ও 1 2 3 4 4 16টা করে গুটি। আচ্ছা ঠিক আছে 16টা গুটি নিলাম। তাহলে আপনি বড়টা নেন আমি ছোটটা নেব। চলো চলো আপনার এটা মাইরে দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো সবাই? হ্যাঁ ভাই আমার বাড়ি পারলাম না। চিনতে পারবেন না, আমার বাড়ি তো এখানে, আমি ঢাকা থেকে আসছি। আমার ওখানে বড় গরুর ব্যবসা আছে। আমার তো আসলে কিছু গরু কেনার জন্য আমি গ্রামে ঢুকছি। আমি তো আসলে এই গ্রামটা কিছু চিনি না। আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে পরে আমি কিন্তু আমার ওই ট্রাক ওই ওখানে ঠেকানো আছে। সহযোগিতা বলতে বুঝলাম না। সহযোগিতা বলতে কার কার বাড়ি গরু আছে, বড় বড় গরু, এগুলো যদি আপনারা আমাকে একটু লোকেশন বা আমার সঙ্গে থাকিয়ে যদি দেখা দেন তাহলে আপনারা শুধু আমার সঙ্গে থাকবেন। গরুগুলা কোন কোন বাড়ি আছে আমি তো সে বাড়ি চিনি না, আপনারা একটু দেখাই দিলে আমি একটু উপকৃত হই আর কি। মামা আপনার গ্রামে কি গরু আছে? হ্যাঁ গরু তো আছে ওই পারে। চলেন তো একটু উঠি যাই। তো ওই যে কুরবানির গরু যে বেচে কেনে আপনার আমি এসে কুরবানির ওই হাট, বড় হাটের ওখানে ঢাকা বড় হাট নাম সেই হাট গাবতলি টিভিতে দেখাইছিল মামা। বড় হাট সেই গাবতলি বড় হাটের ব্যাপারী আমি। সেই বড় ব্যবসায়ী। আসলে গ্রামে ঢুকলে তো মানুষ আমাকে অনেকেই চেনে অনেকেই চেনে না। ঠিক আছে আমার সঙ্গে একটু চলেন, বাড়িগুলো একটু দেখাই দেন। ওই দেখেন গ্রামে তো লুঙ্গিটা আমি পরে নিয়ে আমারও আবার ওই গ্রামে সব মাথা পাটা আছে। এই হাটটা পরে তো আর আমি থাকতে হয় না, ধরো আমি এটা পরে নিই। হ্যাঁ আচ্ছা মানে গ্রামে মামা চলেন তে যাই না তুমি ওনার সাথে করে ও তারা গরু আছে টাকা আমার একটা কাজ আছে বুঝিস তুমি যে ও যে আপনার ওই পাড়া ফার্মেও নিয়ে যাব। ওই বড় ভালো ভালো গরু আছে পছন্দ হবে না। আচ্ছা আপনি থাকতে পারলেন না? না না আমার কাজ আছে। হ্যাঁ আচ্ছা উনি যদি না আসতে চাই তাহলে কাজ থাকতে যাক, আপনি আমার সঙ্গে একটু চলেন তো হবে। আপনি খালি বাড়িগুলো দেখাই দেবেন। আচ্ছা তাহলে এই যে এই পাইতে চলেন, এই যে এই গ্রামে তো আপনারা দিয়ে গেলে ঘুরে যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে এই পাইতে পাইতে চলে যান, আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে আসেন, আমি এই ভাইয়ের সাথে গেলে আমরা হবি। হ্যাঁ কোনো চিন্তা নাই ভাই, আপনি খালি গরু কটা বা কিছু দেখাই দেন কোন কোন বাড়ি কি গরু আছে। এই যে এই বাড়ি একটা গরু আছে বেশ বড় গরু হবে তো, বড় বড় গরু গরু কুরবানির জন্য বেশি। হ্যাঁ ঠিক আছে চলো চলেন। তাহলে এই এলাকায় যতগুলো বড় গরু আছে আরো আছে আগে এই যে দেখেন। এই মামা এই যে দাঁড়াও কি রে মানে মামা এই যে এই লোকটা ঢাকাইতে আছে গরুর ব্যাপারী, গরু কিনবি। আমার করছিল যে গরু কোন বাড়ি বড় আছে, বাজারে যাচ্ছিলাম একটু। গরু কিনবি কথা কর। এই আপনার গরু বড় গরু তো? হ্যাঁ গরু তো বড়ই। ঠিক আছে চলেন গরুটা দেখি। আমি তো বাজারে যাচ্ছিলাম একটু। আমার যাওয়া লাগবে। আরে আসো, তুমি ছাড়া তো আমি চিনি তো এই এলাকার কারো চিনি না। তোমার দিয়ে আমার গরুগুলো কিনতে হবে। দেখা আমার গরুগুলো দেখাবা তুমি। আচ্ছা এই বাড়ির ভিতরে আসো। আচ্ছা আমি ভিতরে আসছি। এই দেখে এই জোড়া না একটা? দুটো আছে। দুটো? হ্যাঁ দুটো আপনার 2.5 দিয়ে দেবো, 2.5 লাখ। আর অন্য খরিদার আসি 2 লাখ টাকা দুটো গরুর দাম দেয় না, 2.5 লাখ টাকা দাম দিয়ে দিল। আমি এর কাছেই গরু বেচবো, বাজারে আর আমি গরু আর নেবো না। ভাই খালি আপনারা কথা কয়া নেন, আমি চলে যাই। আরে কথা কি বলবো, 2.5 লাখ দিয়ে দিচ্ছি তো, আবার কি? ও আর কিছু দেবেন না? আরে না না, গরুর যা দাম হয় না তার সাথে ভালো দাম গরুর দিচ্ছি দাম বলতো। একটু আমি ধরে বাইরে দিতে। গরু কিনি তো, বড় গরু কিনি সেজন্য ভালো দাম দিচ্ছি। আমারও আমার টাকার দরকার, আপনি খানিক পরে এসে গরু তুলে নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে আসেন। আরে আপনি বললেন যে অনেক গরু আছে, এই দুটো গরুই নাকি খালি? ও আরো দেখাতে হ্যাঁ হবে। গরু তো অবশ্যই দেখাবো। খালি পরে এক কাজ করেন, এই যে হেনে একটা গরুর ফার্ম আছে, ওরা এই কুরবানির ঈদে গরু বেচতে চাইছে। চলেন দেখা হ্যাঁ আসি। ঠিক আছে চলেন। চলেন। গরু হচ্ছে গা গরমের জন্য এই গাছ তলে আইনে বাইরে ধরে। আরে গরু তো ওখানকার যে গরু দেখাতে যাচ্ছিল তার থেকে তো অনেক ভালো গরু এটা। ও দেখেন গরু এই একটা, আর ওই যে একটা, ওই দেখেন গরুর মালিক। এই যে কাছে এদিকে আসুন, এদিকে আসুন।
কিরে কিরা ওই যে আমরা হনে খেলতেছিলাম তো এই লোক দেখলাম বিরাট একটা টিরাক নিয়ে আইলো, টিরাকের তো নাইলো কষ্ট কুরবানির জন্য গরু গ্রামের থেকে কিনতে আসে। আমার কাছে তুমি গ্রামে গ্রামে কোন বাড়ি বাড়ি গরু আছে একটু দেখা দাও, আমি কিনবো। ভালো দামই দেছে। ওই যে আসলামের গরু 1.5 লাখ টাকা জোড়া বেচতে পারতেছিল না, এই লোক 2.5 লাখ টাকায় দেখে নেছে। আপনি যদি পারেন এই লোকের সাথে কথা কন, আমি তো চলে গেলাম, আমার বাড়িতে কাম আছে। আচ্ছা ভাই হ্যাঁ ভাই তিনি হবে নি 300? দিনে বেশি কথাবার্তা বলবো না, 300 হলে পরে আমার লোক এসে নিয়ে চলে যাবে। ভাই হ্যাঁ আমি 3 লাখে গরু দেবো। দেবেন তো? হ্যাঁ। কথা ঠিক আছে? হ্যাঁ 3 লাখে আমি গরু দেবো। তাহলে আমি এখন ওই ওই পাশের ওই বাড়িতে যা গরু দেখবো। আচ্ছা ঠিক আছে। ওই সেই ছেলে দেখো, এই ছেলে, এই শোনো শোনো শোনো, এই যে হ্যাঁ এদিকে তুমি আমার সঙ্গে এসে বারবার চলে যাও। আমি কি রাস্তাঘাট দেখি, তুমি গরুগুলো দেখাবা, রাস্তাঘাট তুলে দিয়ে আমি তো চিনি না, আমার বাড়িতে এসে দেখি তোমার দিন হাজিরা যা লাগে আমি দেবো, টেনশন নেই। চলো, আমার বাড়িতে কাম ছিল তো। কাম ছিল, ওই কামের টাকাটা তোমার যে ব্যবস্থাটা আমি করবো। চলো তুমি আরেকটা বাড়ি চলো। এই এই লাল গরু সামনে বাদে, কালা গরুটা মাঝে দে, আর ওই পাশে ওই পাশে ওই শ্যামলা রঙের গরুটা পিছনে দে। কালা গরুটা মাঝে দে, আর ওই পাশে ওই পাশে ওই শ্যামলা রঙের গরুটা পিছনে দে। ওইটা ঠান্ডা গরু আছে। দে, কি করতেছিস? 2 পাশ দিয়ে বাঁধবি, মাঝখানে বাঁশ দিবি। ভাই হ্যাঁ ভাই, টাকা গরু তো তুললেন, গরু তো নিয়ে আসলেন, আরে ভাই টাকা টেনশন পয়সাগুলো করেন না, দিয়েছেন। আপনার পরিচিত লোক আছে না, এই যে পরিচিত লোক আছে, আমি এই গরুটা ওখানে পৌঁছা দিয়ে টাকা আপনার বাড়ি বসে পেলাম না, তো চিন্তা করেন কে ভাই? তারপর কিছু গরুর টাকা টাকা কেউ কোনোদিন মারি দেয় নাকি? এটা কি করে ভাবলেন? আপনারা ওইসব চিন্তা না করে এই দেখেন আপনার দেশের ছেলে আছে, কোনো টেনশন করবেন না, গরুর টাকা পেয়ে যাবেন বাড়ি বসে। আমি আসতেছি পরে। আচ্ছা ভাই ঠিক আছে, গরুর টাকাটা একটু তাড়াতাড়ি পাঠাই দিয়ে না আমার। ভাই চিন্তা করবেন না, গরুর টাকা আপনারা বাড়ি বসে পেয়ে যাবেন। আচ্ছা। আর আপনাদের বিকাশ নাম্বার থাকলে দিতে পারেন, আমি একবারে ওখান থেকে মারি দেবো টাকা। ও একবার মারি দিবেন? হ্যাঁ, বিকাশে মারি দেবো টাকা। আচ্ছা আচ্ছা, এই নাম্বারটা দিয়ে বাকি দিন। তাহলে আপনি- 10 লাখ পেলে বাড়ির পরে এসে গরু নিয়ে গেছে, বাড়ির পরে দিয়ে যাবে না, কষ্ট না। ও আচ্ছা হ্যাঁ তাহলে ভাই আসি। হ্যাঁ, আচ্ছা আমি গরুটা পৌঁছা দিয়ে আসি। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আসি। আচ্ছা আচ্ছা। তাহলে আমি তুমি আসো, তুমি আমার সঙ্গে আসো। আমার কি আরো লাগবে? তোমার আরো লাগতে পারে তো, আমি তো ওইদিকে যাচ্ছি, ততক্ষণে তোমার সঙ্গে নিয়ে যাই। আসো। কোন থেকে হয়ে গেল, ওই লোকটা এসে 3 লাখ টাকা গরুর দাম দিল, গরু তো দিয়ে দিলাম। আজ 4 দিন হয়ে গেল, গরুর টাকা পয়সা কিছু দিল না। আল্লাহ গো, কি করলাম? 3 লাখ টাকা গরুর দাম কইলো আর দিয়ে দিলাম, ব্যাপারে তিনিও না। এখন এই টাকা কি হবে? 4 দিন হয়ে গেল, ব্যাপারেও হইলো না, টাকাও দিল না। এখন কি করবো আল্লাহ? আমার কি হবে ছেলে, তুই কি করলি রে? কাছে কোন চিটার বাটপার ধরেছি তুই আমার কাছে এই গরুগুলো দিয়ে গেলি রে? ও আল্লাহ, আমার সব শেষ হয়ে গেল আল্লাহ। তুমি এই বিচার করো আল্লাহ। বসলে চল রে, ওই কাছে ধরি আমরা। কাশেমের কাছে আগে যাবো না, আমরা গ্রামের আগে মাতব্বারের কাছে যাবো। চল আমরা তাই যাই। আল্লাহ, আচ্ছা রফিক, তুমি তো আমাদের ডাকলে, এই যে ভাইয়ের সঙ্গে করে আসলাম এখানে, কি বিষয়টা নিয়ে তোমরা আমাদের ডাকলে, এই বিষয়ে একটু বলো তো দেখি। আমি ডাকছিলাম, আমি যাচ্ছিলাম বাজারে। আচ্ছা। এই মুহূর্তে কাশেম আমাকে পিছন থেকে ডাক দিলে ভাইকে। এখন আমি দাঁড়ালাম, দাঁড়ায় তার সাথে একটা লোক ছিল। হ্যাঁ, তারা গরু কেনার কথা বললো। আমার বললো যে আপনার গরু আছে, গরু দেখান। আমি দেখালাম, দেখানোর পরে সে আমার 2.5 লক্ষ টাকা দাম বললো। আমি বললাম যে একটু বেশি টেশি করে দে। তো কথা না, এর বেশি আর আমরা পারবো না, আপনার দাম যথেষ্ট দাম দিয়েছি এই কথা বলে। তো বললে যে আমরা গরু এখানে তুলতেছি, আপনার এলাকার লোক তো আছে,
আপনি অত ভয় খাচ্ছেন কেন? আমার গরুটা নিয়ে যাচ্ছি, আপনার গরুর টাকা এখনই আসতেছে আসতেছে বুঝলে সেই গরুর টাকা আমাদের এখন পর্যন্ত আমি বুঝতে পারছি। এবার মুসলিমের কি অবস্থা, তোমার কি খবর? আমার হচ্ছে 3 লক্ষ টাকা গরুর দাম দিল। তা আমি ভাবলাম যে 2 লক্ষ টাকা একজন দেখে 3 লক্ষ টাকা দিয়ে খালি গরু তো এরই পাও না, তা আমি দিয়ে দিলাম গরুটা। এবার গরু নিয়ে চলে গেল, একে দেখায় মানে একই সঙ্গে ছিল না? হ্যাঁ ওনার সঙ্গে ছিল, যে লোকে আইছিল ঢাকা থেকে ব্যাপারী, সেই হ্যাঁ, ব্যাপারী সেই ব্যাপারীর সঙ্গে ছিল, ছিল। ব্যাপারীর সঙ্গে ছিল। তো সে বললো যে আপনাদের দেশের ছেলে তো আছে, তা আপনার এত ভয় কিসের? আমরাও দেখলাম যে আমার এলাকার ছেলে, আমার পাশের বাড়ি, তো ও যখন আছে তখন আমাদের আর সমস্যা নেই, ভয় নেই। এখন বিগত 4-5 দিন হয়ে গেল, সে টাকাও দিল না, সে ব্যাপারেও হইল না। আচ্ছা কাশেম, তুমি তো আসলে অপরাধ করেছো। এই ওদের যা বক্তব্য তাতে তুমি তো এই ব্যাপারটি নিয়ে আইছো, বলো তোমার বক্তব্য বলো কি বিষয়? মাতব্বর সাহেব শোনেন, আমি আর আমার যে এই মামা হ্যাঁ ওই বট গাছতলা আমরা খেলা করতেছিলাম, ওই যে 7 পাইতে বাঘ হ্যাঁ। খেলে না, খেলতেছিলাম বাঘ বন্দি। এখন দেখলাম যে এক লোক মেলা দূরে টিরাক থামাইলো, টিরাকেতে নাইপলো, নাইপে আইসে আমার কাছে মামারও কইলো হুম যে এই গ্রামে গরু কার কার আছে। ওদের টিভি চ্যানেলে দেখায় না বড় গরুর হাট হ্যাঁ হ্যাঁ ঢাকায়, সেই গরুর হাটের তো নাকি আইছে গরু কিনতে, কুরবানির গরু। তে মামা আবার কইলো ওই গ্রামে ভালো গরু আছে, অমুক অমুক বাড়িতে যা, মানে এই রফিকের বাড়ি আর এই যে এই মুসলিমের বাড়ির কথা কয়েছে। তা আমি দেখলাম কালি ওরে গরু বেচতে পারতেছে না, 2 করে গরু রয়েছে। তা আমি নিয়ে গেলাম। তাই আমার কি কোনো দোষ আছে? আমি তো আর ওই লোকের চিনি না, আমি খালি গরু দেখা দিছি, দামাদামি যা হয়েছে ওর সাথে ওই লোকের হয়েছে। তারপরে আমি বাড়ি চলে আসি। আমার কথা একটু মিথ্যে হইলে আমার এই মামার কাছে শুনেন। ভাই কি কিছু বললেন? হ্যাঁ বুঝলাম তো, মানে বিষয়টা হচ্ছে কি, ওরা ফুললি একটা সিটারের পাবে। হ্যাঁ সিটারে পালে এই ঢাকা থেকে যারা আইছে এরা তো আসলে ব্যাপারী না, এরা না, সিট এরা করে চিটার। গ্রামের লোকের সামনে রেখে এটা পরিকল্পিত একটা চিটারি। এর ভিতরে কিন্তু চক্র, এরা গরু কিন্তু ট্র্যাক ঠেকায় গরু এই এলাকাতে তুলে নিয়ে গেছে। এর উপরে সব এটা জানে যে এটা গ্রামের ছেলে, এ যখন আছে আমাদের টাকা মারি যাবে না, কিন্তু আসলে তো ও কিছুই জানে ও না। কিছুই জানে না। কিছুই জানে আসলে বিষয়টা এই আপনি ওর সম্বন্ধে যে কথাগুলো বললো, এটা কি আপনি সত্যি সত্যি আপনি একটু বলেন? হ্যাঁ ঠিকই, আমরা দুইজন হ্যাঁ ওই খেলা করি। একটা লোক আসলো, এসে বললো আমি গরুর ব্যাপারে, আমি ঢাকা থেকে আইছি, তো আপনার এলাকায় কি গরু আছে নাকি? আমরা বললাম যে আছে। আমি সময় অভাবে যেতে পারি নাই, ওর বললাম যে ওই পাড়া গরু আছে, দেখায় বেচা বিক্রি করে দিতে। এতটুকু আমি জানি। তাতে ওরও কোনো দোষ নাই, ও আগে কোনো যোগাযোগ ওর সঙ্গে ছিল না ব্যাপারীর সাথে। এই ব্যাপারে তো জানি না, তবে ও ছেলে ভালো, ছেলে ভালো। এই ধরনের কাজ কাম তো করে না। আসলে ভাই এখন আমরা এর কি বিচার করবো বলেন তো দেখি? আসলে আসলে তো তো তাই, বিষয়টা তো আমার আসলে কুল কিনারা নাই, মানে হাততালি কারু পাওয়া যাবে না। না, না। ভাই তাহলে এর বিচার এখন তো আমার কিছু করার নেই। আমার এখন হাতে কিছু নাই। বিষয়টা হচ্ছে শোনেন, আপনারা যারা গরু বেচেন, এই ছেলেটা আপনি চেনেন তো, আপনার গ্রামের ছেলে। হ্যাঁ আমার গ্রামের ছেলে। কিন্তু আমি তো এই গ্রামে মাতব্বাড়ি করি, যে ভাই আছে এনারা সবাই জানে যে আমি কিন্তু ওকে ভালোভাবেই চিনি। কিন্তু এখন ওর উপরে যদি আমরা সবাই মিলে চাপা দিই, ও তো একটা গরিব মানুষ, ও তো কিছু দিতে পারবে না, কাউকে কিছু ফেরত দিতে পারবে না, আর মূলত তো কিছু জানে না। ওকে কায়দা করে লাইনই ফেলাইয়া নিয়ে যা প্রতিটা বাড়ির থেকে গরু ওকে সামনে রেখে গরুগুলো কিন্তু তুলে নিয়েছে। তুলে নিয়ে আসলে সহজ সলমান কিভাবে বললো যে টিভিতে গরুর হাট দেখায়, ওই তাহলে এত যদি চালাক চতুরিও হইতো, যদি চিটার হইতো, তাহলে কিন্তু বিষয়টা এরকম হইতো। এখন বলবো একটা কথাই, যে আপনারা যারা গরুর মালিক আছেন, আপনারা দেখে শুনে নগদ টাকায় বেচেন, এবং ব্যাপারীর বাড়ির পর আসলে তাদেরকে কোনো রকম বাকি বেচার চিন্তা করবেন না। আর আপনারা সবাই সচেতন থাকবেন। এই কুরবানির ঈদের এরকম চিটার আরও আসতে পারে, আরও অন্যান্য গ্রামে করতে পারে। তাই আমি সবাইকে বলি যে ওর উপরে দোষারোপ না করে আপনাদের সবাইকে বলি যে ও দেশের ছেলে, গ্রামের ছেলে, খুব ভালো ছেলে। এখন ওর প্রতি আমার আপনার সবারই মানে মনের ক্ষোভ না রেখে ওকে ছাড় দিতে হবে। দেওয়ার পরে আর গরু তো বললাম যে এক কথায়, যে গরু কিন্তু আমাদের বেচতে হলে সাবধান থাকতে হবে। কোরবানির ঈদের আগে এরকম প্রতারক চক্র আপনার গ্রামে আসতে পারে। ঠিক এরকমই নিরীহ কাশেমের মতো কাউকে হাতিয়ার করে
অতিরিক্ত দাম দিয়ে গরু কেনার প্রলোভন দেখিয়ে বাকিতে যখন আপনার গরুটি নিয়ে যাবে সাবধান থাকবেন। আপনি আসলাম ও মসলেমের মতো এরকম বোকামি করবেন না। আপনার কষ্টে পালন করা পশুটি নগদ টাকায় বিক্রি করুন। প্রতারক চক্র থেকে দূরে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।